বালির দাম প্রচন্ড বেড়ে গেছে, অবৈধভাবে বালি বিক্রি হচ্ছে, গরিব মানুষ বালি কিনতে পারছে না। যারা এই আবাস যোজনার বাড়ি পেয়েছে তারা বালি কিনতে গিয়ে তাদের অর্ধেকের বেশি টাকা শেষ হয়ে যাচ্ছে, যার ফলে তারা গরিব মানুষ বাড়িগুলো তৈরি করতে পারছে না কমপ্লিটলি। পুলিশ আর বিএলআরও আর প্রশাসনের কিছু অংশ, তৃণমূলের নেতা, এই সবাই জড়িত রয়েছে এগুলোতে, এবং এই তৃণমূলের নেতারা বিশেষ করে এটা জড়িত আছে বালি পাচারে। পুরুলিয়ায় বালির দাম আকাশ ছোঁয়া, বালি কিনতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে গরিব মানুষদের, অবৈধভাবে বিক্রি হচ্ছে বালি। এক শ্রেণীর পুলিশ প্রশাসন এবং তৃণমূলের নেতাদের মদতেই মূলত বালির কালো বাজারি চলছে পুরুলিয়ায়। মূলত এবার এমনই একাধিক অভিযোগ তুলে আজ মঙ্গলবার পুরুলিয়া জেলা জুড়ে বালির কালো বাজারি রুখতে পথে নামল বিজেপি। পুরুলিয়া জেলার বিভিন্ন ব্লকের সঙ্গে সঙ্গে হুড়া ব্লক এলাকাতেও হুড়া ব্লকের BL&LRO অফিস ঘেরাও করে বালির কালো বাজারি রুখতে প্রতিবাদে সোচ্চার হলেন হুড়া ব্লক বিজেপির নেতা ও কর্মীরা। এবং হুড়া ব্লক এলাকায় অবৈধভাবে বালি চলাচল বন্ধ করা সহ আরো একাধিক দাবিতে হুড়া ব্লকের BL&LRO কে একটি ডেপুটেশন জমা দেওয়া হলো হুড়া ব্লক বিজেপির পক্ষ থেকে। বিজেপির এদিনের এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা বিজেপির সম্পাদক আব্দুল আলিম আনসারি সহ পুরুলিয়া জেলা বিজেপি সহ সভাপতি ফাল্গুনী চ্যাটার্জি, পুরুলিয়া জেলা বিজেপির এসটি মোর্চা সভাপতি প্রহ্লাদ চন্দ্র মাঝি, বিজেপির কাশীপুর 1 নম্বর মণ্ডলের সভাপতি সন্দীপ সিং সর্দার ও বিজেপির কাশীপুর 2 নম্বর মণ্ডলের সভাপতি অনন্ত বাউরি সহ হুড়া ব্লক এলাকার বিজেপির অন্যান্য নেতৃত্ববৃন্দ ও কর্মীরা। বিজেপি বিজেপি জিন্দাবাদ 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 অন্যায়ের বিরুদ্ধে বিজেপি দিকে দিকে বালি মাফিয়ার বিরুদ্ধে বিজেপি দিকে দিকে লড়ছে লড়বে লড়ছে লড়বে। বালি কালোবাজারি অবিলম্বে বন্ধ করতে হবে করতে হবে করতে হবে। বালি বেশি দাম নেওয়া চলবে না চলবে না চলবে না। কালোবাজারি অবৈধ বালি চালানো চলবে না। আজকে আমরা হুড়া ব্লকের বিএলআরও সাহেবের কাছে, আমরা হুড়া ব্লক বিজেপির পক্ষ থেকে আমরা এসেছি। আমরা ওনাদেরকে বললাম কি আমাদের এলাকাতে যে মেন সমস্যা সেটা হচ্ছে বালির দাম প্রচন্ড বেড়ে গেছে, অবৈধভাবে বালি বিক্রি হচ্ছে, গরিব মানুষ বালি কিনতে পারছে না। যারা এই আবাস যোজনার বাড়ি পেয়েছে তারা বালি কিনতে গিয়ে তাদের অর্ধেকের বেশি টাকা শেষ হয়ে যাচ্ছে, যার ফলে তারা গরিব মানুষ বাড়িগুলো তৈরি করতে পারছে না কমপ্লিটলি। তো আমরা বলেছি যাতে বালির দামটা কম হয়, বালি কালোবাজারে যাতে বন্ধ হয়, সেটার জন্য আমরা বিএলআরও সাহেবকে বলেছি যে আমাদের হুড়া ব্লকে রাতের অন্ধকারে বালি পাচার হচ্ছে, আপনারা দেখুন এই বালি পাচার গুলো বন্ধ করুন। এবং আমরা বলেছি যে এই বিএলআরও অফিসে জমির কালোবাজারি, এখানে বিভিন্ন জায়গাতে সরকারি জমি অবৈধভাবে দখল করা হচ্ছে, প্রশাসনিক কর্তারা কিছু পয়সার বিনিময়ে এই কাজগুলো করছে। আমরা বলেছি তাদেরকে এগুলো বন্ধ করার জন্য, এবং যেগুলো দখল হয়ে আছে সেগুলো যাতে সরকারের কাছে আবার আসে তার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য। মিউটেশনের নামে বহু মানুষ হ্যারাসমেন্ট হচ্ছে। আমরা বিএলআরও সাহেবকে বলেছি কি আপনার ডিপার্টমেন্টে যারা অফিসার রয়েছেন আপনারা তাদেরকে বলুন যেন মানুষের সঙ্গে একটু আচার আচরণটা ঠিকঠাক করে। আর অনেক রোদের সময় এখানে বসার কোনো জায়গা নেই, আমরা বসার জন্য বলেছি পাশের যে জায়গাটা সেখানে বেঞ্চ দিয়ে যেন মানুষ বসতে পারে, এবং প্রতিটা মানুষের কাজ যেন হয়, কোনো টাকা পয়সা যেন না লাগে, গরিব মানুষ নিজের জায়গা যেন নিজে সঠিকভাবে পেয়ে যায়, তাকে যেন হ্যারাসমেন্ট না হতে হয়। এই বিষয়গুলো আমাদের ছিল, মেনলি বালির বিষয়টা ছিল। আমরা বালি নিয়ে বলতে চাই হুড়া ব্লক বিজেপি যে আমাদের এখানে কিন্তু উনি বললেন যে আমাদের কোনো পারমিশন বলা কোনো ঘাট নেই হুড়া ব্লকের মধ্যে, কিন্তু তবুও আমরা দেখছি যে রাতের অন্ধকারে এই দুটো অঞ্চল চাটুমাদার আর কেশরগড়, এই দুটো অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে কাঁসাই নদীর বালি পাচার হচ্ছে। সেই বিষয়গুলো নিয়ে আমরা বললাম, এবং আগামী দিনে আমরা চিন্তা ভাবনা করছি যে কিভাবে কি করা যায়, গরিব মানুষের পাশে থাকা যায়। এই বালির রেটটা যদি কম হয়, আমরা রেটের জন্য ওনাকে বললাম রেট চার্ট কি আছে, তো উনি বললেন তো এখন যা সিস্টেম ওনাদের কাছে সেরকম কিছু নেই। তো এই বিষয়টা নিয়ে আমরা আরো আগামী দিনে বৃহত্তর আন্দোলন করব, এই কয়েকটি বিষয় বলা ছিল। পুলিশ আর বিএলআরও আর প্রশাসনের কিছু অংশ, তৃণমূলের নেতা, এই সবাই জড়িত রয়েছে এগুলোতে। সবার মদতে এগুলো হচ্ছে, কারো একক মদতে কিছু হচ্ছে না, এটা এদের যৌথ বিষয়, সবাই মিলে এই কাজটা করছে, এবং এই তৃণমূলের নেতারা বিশেষ করে এটা জড়িত আছে বালি পাচারে। আব্দুল আলিম আনসারি, জেলা সম্পাদক বিজেপি পুরুলিয়া। যে বালি একটা সময় 500 টাকা ছিল সে আজ 5000 টাকা 6000 টাকা রেট হয়ে গিয়েছে। একজন গরিব মানুষ সরকারি ভাবে হেল্প পাইছে 1,20,000 টাকায় তার একটা ঘর করার জন্য, অথচ দেখা যাচ্ছে যে তার বালি কিনতে আর ইট কিনতে গোটা টাকাটা শেষ হয়ে যাচ্ছে, সে আর ঘর করতে পারছে না। তো এটা এই রিসেন্ট এই জিনিসটা শুরু হয়েছিল, আগে এটা ছিল না। এখন এদের টাকা খাওয়ার একটা চাহিদা হয়তো একটু বেশি হয়ে পড়েছে। আর এটাতে ঠিকই বলেছে যে আমাদের বিএলআরও সাহেব বলুন আর ওসি সাহেব বলুন আর বিডিও সাহেব বলুন, এ সবাই একটা বিশাল একটা চক্রান্ত চলছে। আমার নাম ফাল্গুনী চ্যাটার্জি, জেলা
সহসভাপতি, ভাইস প্রেসিডেন্ট। আজ জেলার নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি প্রতিটা ব্লকে আজ ধর্ণা দিচ্ছে। মেন জিনিস হচ্ছে বালি। বালি কি করে কম দামে যাতে না পাওয়া যায় সেই জন্য আমরা চেষ্টা করছি। কিন্তু এখানে বিএলও সাহেব কম দামে তো দিচ্ছেনই না। গত বছর যেমন 3000 4000 বেতন, এখন বালি নিতে গেলে 6000 টাকা লাগে। আমরা ভারতীয় জনতা পার্টি হামেশাই গরিব মানুষের জন্য, বিজেপি হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু এখানে আমরা গরিব মানুষের জন্য আজ তো এত প্রতিটা জিনিসে ত্রাস্ত হয়ে গেছে। গরিব মানুষ থেকে সাধারণ সবাই ত্রাস্ত হয়ে গেছে। এই সরকারের আমলে সব জায়গায় নির্যাতিত হচ্ছে। এই জন্য আমরা আজ বালির জন্য, বিশেষ করে বালির জন্য এসেছিলাম। বালি যাতে সাধারণ মানুষ কম রেটে পায় এবং কালাবাজার যেন না হয়, সেই জন্য আমরা বিলের কাছে এসেছিলাম। আরো অনেক গ্রিভেন্স এসেছিল, শুনলেন আগেই। আমার নাম প্রহ্লাদ চন্দ্র মাঝি, ভারতীয় জনতা পার্টি এসটি মোর্চার জেলা সভাপতি।